চিৎকার দিয়ে বলছেন, যুবক, এতক্ষণ পর্যন্ত তুমি যে কথা বলেছো, তোমার কথার ভিত্তিতে বিশ্বাস করেছি, কিন্তু এখন যে কথাটা বলেছো, এখন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য কথা বলছো। উনি বলছে, আপনি কে রে ভাই? আপনি আমার এই কথার সত্যায়ন করতেছেন? আপনি কে? বলে, শোনো যুবক, তুমি যে আমল করে করে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দোয়া, তোমার দোয়া কবুল হয়, কিন্তু এতদিন পর্যন্ত দোয়া করেছো কবুল হয়েছে, আর তোমার যেই দোয়া, ওই দোয়াও কবুল হয়েছে, তবে ভিন্নভাবে। তুমি মনে করেছো আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় যেয়ে দেখা করবে, কিন্তু আল্লাহ তোমাকে এমন পছন্দ করেছেন, এই শীতের কনকনা রাতে তোমার দোয়ার কারণে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানের সামনে হাজির করেছেন। আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনি তেলাওয়াত করে দিয়ে যান। আপনি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে কারিমাগুলো আপনার উম্মতের কাছে জানাই দিয়ে যান। মুফাসসিররা বলছেন, আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, ইয়া আইয়ুহাল মুমিনুন, মুমিনগণ। কিন্তু আল্লাহ এই জায়গাতে এই কথাগুলি না বলে কেন আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর হযরত ইসমাইল আলাইহিস সালাম সেখানে জোগাড়ি। যখন খানায় কাবা নির্মাণ করা শেষ হয়ে গেল, ওয়াল নির্মাণ শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন সাথে সাথে আমার ইব্রাহিম আমার কাছে ফরিয়াদ দিল, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন ইসমাঈল আর ইব্রাহিম মিলে যখন খানায় কাবা নির্মাণ শেষ করলো, করার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ খানায় কাবা তো বানালাম, কিন্তু এই কাবাটা কেমনে চলমান থাকবে, কেমনে খানায় কাবা আবাদ থাকবে? আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি। আল্লাহ নবী ফরিয়াদ করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার উম্মতের মধ্যে, আমার সন্তানদের মধ্যে এমন একটা পয়গম্বর পাঠাবেন, যেই পয়গম্বর কমসে কম 4টা দায়িত্ব পালন করবে। 1 নম্বরে আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে যাওয়ার পরে তেলাওয়াত করে শোনাবে। ইউযাক্কিহিম, অন্তরগুলাকে পরিষ্কার করার জন্য তাজকে নফসের প্রজেক্ট সে চালাবে। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে। 4 নম্বরে রব্বুল আমিন তাদের দায়িত্ব হবে ওই পয়গম্বর তাদেরকে হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহ রব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে ওয়াতলু আলাইহিম এইটা বলার দ্বারা নবীজি যেরকম বলেছেন, ও আমার উম্মত শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন, কিন্তু আমি আজকে তোমাদের জন্য যে পয়গম্বর, আমার পিতার ওই দোয়ার ফসল হিসাবে আমি তোমাদের মাঝে নবী হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরে কেরাম বলছেন, দোয়া করার ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না। আপনি আপনার প্রজন্মের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটা করে যাবেন, সবচেয়ে বড় দোয়া করবেন। আপনার দোয়া হয়তো আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আপনার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দেখে যেতে পারেন নাই, কয়েক হাজার বছর পরে কবুল হয়েছে। আপনি আপনার প্রজন্মের জন্য, আপনার নাতির জন্য, আপনার একটা ভালো সন্তানের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটুকু করে যাবেন। আপনি হয়তো কবরে চলে যাওয়ার 100 বছর পরে আল্লাহ আপনার দোয়া কবুল করে এমন একটা সন্তানকে আপনার বংশের মধ্যে দিয়ে দিতে পারেন, যেইটার কারণে কবরে শুয়ে শুয়ে 100 বছর পরেও তার দোয়া করার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও আমার হাবিব,
আপনি তেলাওয়াত করেন, এমন এক দলের ঘটনা আপনি তাদের কাছে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ কার ব্যাপারে এখানে কথা বলতে বলছেন জানো নাকি? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত বালআম ইবনে আবারের কথা এই জায়গায় বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, আল্লাহ মূলত এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলেছেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, মুফাসসির বলতেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যার কথাই বলেন না কেন, কিন্তু আল্লাহর সত্য যদি কেউ অস্বীকার করে, ওই সত্য অস্বীকারীর তালিকার মধ্যে যে ঢুকে যাবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার দীক্ষা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতলু আলাইহিম, আর কার ব্যাপারে এই কথাটা বলতে বললেন? তিনি বলছেন বালআম ইবনে আবার হযরতে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে এমন একজন লোক ছিল, যেই লোকটা আল্লাহর কাছে হাত তুলে যে কোনো বিষয়ে দোয়া যদি করে, এক মুহূর্ত দেরি হয় না, দোয়া করতে দেরি, দোয়া সাথে সাথে কবুল। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের মধ্যেও এরকম অজস্র মানুষ ছিলেন যারা দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। লোকটা বড় সাধারণ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের ক্ষেত্রে বিরাট বড় একজন পণ্ডিত মানুষ, বিরাট বড় জ্ঞানী মানুষ। তিনি নিজের জবানে বর্ণনা করেছেন, তিনি একটা হাদিস সংগ্রহের জন্য মদিনা থেকে গেছেন মিশরে। মিশরে পৌঁছানোর পরে দেখেন এমন শীত, মরুভূমির শীত সাংঘাতিক, গরমও সাংঘাতিক। শীতের রাত্রে এশার নামাজ পড়ে সেই দিন হাদিসটা যার কাছে নেবেন, সংগ্রহ কমপ্লিট করতে পারেন নাই, হাদিসটা সংগ্রহ পরের দিন করবেন জন্য তিনি বসে আছেন বারান্দার মধ্যে। এমন সময় এশার নামাজের পরে মুয়াজ্জিন এসে বলছে, ও পথিক, ও মুসাফির, এই মসজিদে তো রাত্রেবেলা থাকার নিয়ম নাই, আমি তো তালা চাবি লাগাই দিব, আপনি মেহেরবানি করে বাহিরে বসতে পারেন, বাহিরে চলে যেতে পারেন। তিনি চিন্তা করছেন মসজিদে যেহেতু থাকার জায়গা নাই, দূরে তাকায় দেখেন কোথায় যেন টিম টিম করে একটুখানি আগুন জ্বলতেছে। তাকায় বুঝছেন এখানে কোনো একটা হয়তো হোস্টেল অথবা কোনো একটা দোকান আছে, যেই দোকানের মধ্যে হয়তো বা আগুন জ্বলতেছে। হেঁটে হেঁটে সেখানে গেছেন, অন্তত আগুনের পাশে বসলে তো তার জন্য কিছুটা হলেও গরম লাগবে। সেইখানে যখন গেছেন, যাওয়ার পরে দেখেন সেইটা একটা রুটির দোকান। রুটিওয়ালা নিজে নিজে খামির গোল করে, নিজে নিজে রুটি বেলে, নিজে নিজে সেঁকে, যেই কাস্টমাররা আসে তাদেরকে খাওয়ায়। আহমদ ইবনে হাম্বল পাশে বসে আছেন, একটু গরম গরম ভাব পাচ্ছেন আর চিন্তা করছেন রাত তো অনেকাংশেই পার হয়ে গেছে, বাকি রাতটা কোনো রকম পার করে দিয়া কালকে সকালবেলা আবার আমার কাজে আমি নেমে পড়ব। হযরত আহমদ ইবনে হাম্বল যখন বসে আছেন, অনেক সময় বসে থেকে রুটিওয়ালার দিকে তাকায় তাকায় দেখছেন এই রুটিওয়ালা তো একটু অস্বাভাবিক আচরণ করে। কি অস্বাভাবিক? যখন সে আটা গুলায় তখনও মুখটা বিড়বিড় করে, যখন রুটি বেলে তখনও মুখটা বিড়বিড় করে, যখন রুটিটা সেঁকে তখনও মুখটা বিড়বিড় করে, আবার যখন রুটিটা তুলে সার্ভিস দেয় তখনও তার মুখটা বিড়বিড় করে। ঘন্টাখানিক অপেক্ষা করার পরে ওই রুটিওয়ালা জিজ্ঞাসা করছে, মুসাফির, আপনাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখছি, আপনার ব্যাপারটা কি বলেন তো? উনি তখন বলছেন, সংক্ষেপে আমি আসছিলাম একটা কাজে, আজকে কাজ শেষ হয় নাই, মসজিদে থাকার জায়গা নাই, তোমার আগুনের পাশে একটু অপেক্ষা করতেছি, শীতের রাত, আগামীকালকে সকালে কাজ শেষ করে আমি আমার গন্তব্যে চলে যাব। মুসাফিরকে যখন এই কথা বলেছে তখন তিনি একটা সুযোগ পাইছেন, সুযোগ পেয়ে এবার ওই রুটিওয়ালাকে বলতেছেন, রুটিওয়ালা ভাই, তুমি যেরকম আমার কাছে কথা শুনলা, আমারও তো তোমার সাথে একটু ছোট্টখানি কথা আছে। বলে, কি কথা আপনার বলেন? বলতেছে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করেছি, আমি দেখেছি তুমি যে কাজই করো মুখটা তোমার বিড়বিড় করে নড়াও, তুমি এই মুখটা যে নড়াও, তুমি এই সময় কি বলো আর কি বলো, সব সময় দেখতেছি এরকমই আছো। তুমি কি হাফেজে কোরআন নাকি, যে কোরআন তেলাওয়াত করে এরকম কাজ করে বিষয় কিনা? বলে, না, আমি হাফেজে কোরআন নয়। তবে মুসাফির, আপনি যেহেতু দেখেছেনই, আপনাকে বলি, আমি যাই করি না কেন আমার মুখকে বিরত রাখি না, আমি সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সব সময় এটা পড়ি, আর এইটা পড়ে আমি অনেক ফায়দা পাই। জিজ্ঞাসা করছেন, তুমি কি ফায়দা পাও? বলছে, ফুট করে যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে ফায়দা পাই বলেছি। ও মুসাফির শোনেন, আমি সব সময় যেইটা তাসবিহটা পড়ি, এইটার ফায়দাটা এমন, আমি আল্লাহর কাছে এই তাসবিহ পড়ার কারণে এমন একটা গুণ অর্জন করেছি, আমি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করি, রব্বুল আমিন আমার কোনো দোয়া ফেরত দেন না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। তবে মুসাফির, একটু বাড়াবাড়ি কথা বলে ফেলছি, আমি যা দোয়া করছি সব কবুল হয় বলছি? না না না, আমার কেবল একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই, একটা দোয়া আমার কবুল হয় নাই। ওই একটা দোয়ার জন্য আমি অপেক্ষা করতেছি।
আহমদ ইবনে হাম্বলের ভিতরে ক্রেজ তৈরি হয়ে গেছে। কি বলে এই ছেলে, সব দোয়া কবুল হয়, আবার একটা দোয়া কবুল হয় না, সেটা আবার কি? সাথে সাথে জিজ্ঞাসা করতেন সেই দোয়াটা কি? বলে শোনেন, সেইটা মনের দুঃখের কথা। আমার বাড়িতে আমার একজন মা আছেন বৃদ্ধা, তার জন্য দেখার কেউ নাই, খাওয়াই আমি, গোসল করাই আমি, রাত্রেবেলা যাওয়ার পরে তাকে ওষুধও খাওয়াতে হয়, তাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না। তবে দিলে আমার একটা তামান্না, আমি শুনেছি মদিনায় এমন একজন যুগশ্রেষ্ঠ আলেম আছেন, যেই আলেমটা নববীর হাদিসের খেদমত করেন। আমার খুব ইচ্ছা জীবনে একবার যে তার হাতে মুসাফা করে তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসবো। তিনি আহমদ ইবনে হাম্বল, আমার খুব ইচ্ছা তাকে একবার দেখবো। যেই না ওই যুবক এই কথা বলছে, আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন। এতক্ষণ পর্যন্ত তার কথার মধ্যে কিছু অবিশ্বাসের দৃষ্টিভঙ্গি থাকলেও যেই না এই কথা বলছে, তার তো ভিতর থেকে অস্থিরতা দাঁড়ায় গেছে। চিৎকার দিয়ে বলছেন, যুবক, এতক্ষণ পর্যন্ত তুমি যে কথা বলেছো, তোমার কথার ভিত্তিতে বিশ্বাস করেছি, কিন্তু এখন যে কথাটা বলেছো, এখন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য কথা বলছো। উনি বলছে, আপনি কে রে ভাই, আপনি আমার এই কথার সত্যায়ন করতেছেন, আপনি কে? বলে, শোনো যুবক, তুমি যে আমল করে করে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দোয়া, তোমার দোয়া কবুল হয়, কিন্তু এতদিন পর্যন্ত দোয়া করেছো কবুল হয়েছে, আর তোমার যেই দোয়া, ওই দোয়াও কবুল হয়েছে, তবে ভিন্নভাবে। তুমি মনে করেছো আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় যেয়ে দেখা করবে, কিন্তু আল্লাহ তোমাকে এমন পছন্দ করেছেন, এই শীতের কনকনা রাতে তোমার দোয়ার কারণে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানের সামনে হাজির করেছেন। আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। চলতে ফিরতে কত কথা বলি, বাজে সময় নষ্ট করি, বাজে কথা বলি, অপ্রাসঙ্গিক ভাবে মুখকে আমরা ব্যবহার করি, করি কি না? আজগবি কথা, গালির কথা, মুখের বাজে কথা, যে কথা না বললেও চলে, অথবা মুখ বন্ধ করে রাখি। কিন্তু এমন তাসবিহাত আছে, যেই তাসবিহগুলা বান্দা যদি মুখ দিয়ে উচ্চারণ করে, তার আমলনামাটা আস্তে আস্তে সুবহানাল্লাহিল আযীম বলতে বড় সহজ, কিন্তু আল্লাহর কাছে মিজানের পাল্লায় এমন ওজন হবে, বান্দা সারাদিন চলে অথচ 100 বার এই কথা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহাল আযীম নবীজি সারাদিন 70 বার বলতেন, আর আপনার আমার গুনাহ খাতায় জীবন ভরপুর, আমার কাছে 7 বার মুখের থেকে আমাদের বের হয় না। নামাজ পড়া শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, চো করে টান মারে উঠে চলে যায়। নামাজের পরে যে তাসবিহ আছে, ওইগুলা পড়ার মতো সময় নাই, বার হয়ে পরে মোবাইল ঠেলতে লাগে যায়। কথা বলেন।